ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমি ফরহাদউদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকের আলোচনায় আপনাদের সাথে থাকছি রিয়াল সাকসেস চ্যানেলের আজকের এই অনুষ্ঠানটিতে। আশা করি সাথেই থাকবেন। আজকে চেষ্টা করব কতিপয় গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের প্রত্যেকের জীবনে হয়তো বিষয়গুলো অনেক কাজে লাগবে এবং এটি যেহেতু একটি চ্যারিটেবল ইনিশিয়েটিভ আমার পক্ষ থেকে, আশা করি আপনারা সেই বিষয়টিকে সেভাবে দেখবেন এবং আপনাদের নিজ নিজ জায়গা থেকে সেটাকে সারা পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে মানুষ উপকৃত হতে পারে। তো চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনায়। আজকের আলোচনার বিষয়, আমরা তো যারা বিশ্বাসী মানুষ যখন দোয়া করি, যে কোনো কিছুর জন্য আমরা প্রত্যাশা করি, প্রার্থনা করি, দোয়া করি মহান রবের কাছে, আল্লাহ তাআলার কাছে। কেউ সৃষ্টিকর্তা বলে ডাকেন, কেউ বিভিন্ন নামে ডাকেন। তো আমরা বিশ্বাসী মানুষ যারা যখন দোয়া করি, দোয়া কবুলের অনেকের বলেন যে অনেকে খুব পেরেশানি হয়ে যান, দোয়া কবুল হয় না। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে আপনারা অনেক আলোচনা হয়তো শুনেছেন, অনেক কিতাবে পড়েছেন, কোরআন হাদিসে দেখেছেন। আজকে আমি জাস্ট সারমর্মটা একটু বলে যাচ্ছি যতটুকু জানি। দোয়া কোন কোন প্রেক্ষিতে, কোন অবস্থাতে আল্লাহ তাআলা বা মহান রব কবুল করেন, সেই প্রেক্ষাপটগুলো আজকে বলছি। মজলুম এবং নির্যাতিত যিনি, সেই মজলুম যদি দোয়া করে, যেই দোয়াই করবে সেই দোয়া কবুল হবে। যিনি মুসাফিরের সংজ্ঞা নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন। যিনি মুসাফির, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তারপর পিতামাতার দোয়া সন্তানের জন্য, পিতামাতার দোয়া অন্য কারো জন্য নয়, কিন্তু সন্তানের জন্য পিতামাতার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এমনও আছে, হাদিস শরীফে বর্ণিত আছে সুস্পষ্টভাবে যে পিতামাতার দোয়া সন্তানের জন্য এমন যে একটি ধনুক থেকে তীর ছুঁড়লে যেটি আর ফিরে আসে না ধনুকে, ঠিক তেমন। অর্থাৎ পিতামাতা অন্তর দিয়ে হোক বা মুখে উচ্চারণ করেই যেই দোয়াই করুক না কেন, সেটাই আল্লাহ তাআলা কবুল করেন। এখন প্রশ্ন আসতে পারে, পিতামাতা যদি বদদোয়া দেন বা খারাপ দোয়া দেন, কষ্ট পান, সেটা কি হবে? সেটাও কবুল হবে। এই জন্য পিতামাতা যারা আছেন, পিতামাতাদের উচিত তাদের সন্তানদেরকে যে কোনো প্রয়োজনে, যে কোনো কষ্টের সময়েও সন্তানদেরকে অভিশাপ না দেওয়া। কারণ একবার ধনুক থেকে তীর ছুঁড়ে দিলে যেরকম সেটা আবার ধনুকে ফিরে আসে না, ঠিক পিতামাতার দোয়া হোক বা বদদোয়া হোক, যেটাই হোক না কেন, যেটা মুখ থেকে বেরিয়ে যাবে বা মন থেকে যেটা চাইবেন, সেটা একবার আল্লাহ তাআলা কবুল করে ফেললে সেটা আবার মার্জনা করেন না সচরাচর। এটা একটা বিষয়। আর একটি বিষয়, বৃষ্টির সময়ের দোয়া। যখন বৃষ্টি হয় সেই সময় যদি আমরা কেউ দোয়া করি, আল্লাহর কাছে চাই নেক বাসনা বা যে কোনো কিছু, তাহলে আল্লাহ তাআলা পূরণ করবেন। এখন প্রশ্ন আসতে পারে, দোয়া তো খারাপ লোকেরা যদি অবৈধ জিনিসের জন্য দোয়া করে, খারাপ কোনো অবলম্বন বা অবৈধ উপার্জন বা অবৈধ সংস্পর্শ বা সংসর্গর জন্য যদি দোয়া করেন, সেই ক্ষেত্রে সেগুলা কি হবে? সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে আমি এখন যেটা বলছি, যেটা দোয়া বলতে যা বোঝায়, আকুতি, সকল প্রকার আকুতি আল্লাহ তাআলা বা প্রার্থনা ওই বৃষ্টির সময়ে কবুল করেন। জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের পূর্ব পর্যন্ত সময়ে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। প্রিয় দর্শক, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আরও একটি সময় আছে, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, অর্থাৎ দ্বিপ্রহরে, তাহাজ্জুদের সময়, রাত্রে দ্বিপ্রহরে তাহাজ্জুদের সময় যদি আল্লাহ তাআলার কাছে কেউ দোয়া করে, কান্নাকাটি করে বা চায় একান্তে, তাহলে সেই দোয়া আল্লাহ তাআলা বা মহান রব
ফিরিয়ে দেন না। এই ব্যাপারে কিন্তু সহিহ হাদিসে সুস্পষ্ট আমরা হাদিস রয়েছে, সেটা আমরা অনেকেই জানি। তো দোয়া কবুলের যে সময়গুলো বলা হলো এবং কাদের দোয়া কবুল হবে সেটাও কিন্তু আজকে এই আলোচনায় সংক্ষেপে নিয়ে আসলাম। আমরা অনেকেই পেরেশানি হয়ে যাই, বিভিন্ন সময়ে ধৈর্যহারা হয়ে যাই, দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না। বিষয়টা এরকম নয়। সকল দোয়াই কবুল হয়, কিন্তু সেই দোয়াটা, যেই দোয়াটা আপনার জন্য মঙ্গলজনক, আল্লাহ তাআলা মহান রব তো উত্তম পরিকল্পনাকারী। উনি জানেন যে আপনার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, মঙ্গলজনক হবে, সেই মঙ্গলজনক দোয়াগুলোই কবুল করা হয়। আপনার দৃষ্টিতে যেটা মঙ্গলজনক বা কল্যাণকর, সেটা মহান রবের দৃষ্টিকোণ থেকে কিন্তু কল্যাণকর নাও হতে পারে, এবং সেটা কিন্তু উনি অন্তর্যামী এবং উনি কিন্তু একমাত্র ভবিষ্যতের খবর জানেন। উত্তম পরিকল্পনাকারী কিন্তু উনি, আমি আপনি কেউ নয়। আমাদের পরিকল্পনা যা করি আমরা জাগতিক বিষয় কেন্দ্রিক বা যে কোনো কিছু, কিন্তু এই পরিকল্পনাগুলো আমাদের যদি প্রকৃত কল্যাণ বয়ে না আনে, সেটা কিন্তু মহান রব জানেন। উনি উত্তম পরিকল্পনাকারী এবং অন্তর্যামী। এই জন্য উনি সর্বদাই তার বান্দাদের মঙ্গল চান, তার বিশ্বাসী বান্দাদের মঙ্গল চান। সেই ক্ষেত্রে উনি সকল দোয়া, আমরা চাচ্ছি দুনিয়া চাচ্ছি, এটা চাচ্ছি সেটা চাচ্ছি, এই দুনিয়া যদি অনেক বেশি চাই, দুনিয়াবী জিনিস, আল্লাহ তাআলার দিতে কোনো অসুবিধা নাই, ওনার কাছে ধন সম্পদ প্রাচুর্যের কোনো অভাব নেই। কিন্তু উনি আগে থেকেই জেনে আছেন যে আপনাকে এই বিষয়গুলো দিলে আপনি আখেরাত বিমুখ হয়ে যাবেন, আপনি পরকাল হারাবেন, আপনি জান্নাতে দাখিল হবেন না। এই বিষয়টা আল্লাহ পাক আগে থেকেই জানেন। এই জন্য হয়তো কোনো কোনো ক্ষেত্রে আপনার দুনিয়াবি চাওয়াগুলো আপনার চাওয়া মাত্রই আল্লাহ তাআলা পূরণ করছেন না। এটা আপনার কাছে মনে হতে পারে বিরক্তির বিষয়, অধৈর্যের বিষয়, কিন্তু বিষয়টি তা নয়। আপনার দোয়া কবুল এইটা না করে অন্য দিক থেকে আপনাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে, যেদিকে গেলে আপনি চূড়ান্ত সফল কাম হতে পারবেন। তো প্রিয় দর্শক, অনেকেই এই ভুল ধারণায় আমরা থাকি যে অনেক দোয়া করি, কই দোয়া তো কবুল হয় না, বৃষ্টির সময় করলাম, তখন করলাম, এখন করলাম। হ্যাঁ, ধৈর্যশীলদের জন্য কিন্তু উত্তম পুরস্কারের কথা আমাদের পবিত্র কুরআন মাজিদে বলা আছে। তো সেই উত্তম পুরস্কারের বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। ধৈর্য এবং সহনশীলতার সহিত মুমিনদের কিন্তু আসলে দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে, সকল কাজ করতে হবে। সকল কাজে ধৈর্যের কিন্তু পরীক্ষার ব্যাপার আছে। আপনি হাত তুললেন যে আমাকে এখন এক কাঁদি ফল দাও বা এক ঝুড়ি ফল দাও, সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে চলে আসবে অলৌকিকভাবে। আল্লাহ তাআলা চাইলে সব পারেন, কিন্তু আপনি চাইলেন পাইলেন না, তার মানে এই নয় যে আপনার দোয়া কবুল হচ্ছে না, এটা অন্যভাবে হচ্ছে। এমনও হয় যে অতি নিকটেই আপনার একটা কঠিন বিপদ হতো, আপনি একটা কঠিন বিপদের সম্মুখীন হতেন, অথচ আপনি কন্টিনিউয়াস দোয়া করার কারণে আপনি যেইটা চাইতেন বা চেয়েছেন সেটা আপনাকে দেয়নি, ঠিক আছে, কিন্তু সামনে যে একটা কঠিন বিপদের সম্মুখীন হতেন সেটা থেকে কিন্তু আল্লাহ আপনাকে সেভ করে দিয়েছে, আপনি বুঝতে পারেননি। আপনি একটা মহাবিপদে পড়তেন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতেন, যে কোনো ধরনের ক্রাইসিসে আপনি পড়তেন। সুতরাং দোয়া কবুল শুধুমাত্র আমাদের যে চামড়ার চক্ষু দিয়ে যেটা দেখি সেটাই নয়, এটা আল্লাহ তাআলা ভালো বুঝেন। তার বান্দাদের জন্য যেটা কল্যাণকর এবং কামিয়াবি মনে করেন সেটাই আল্লাহ তাআলা কবুল করেন। তবে আজকের এই আলোচনায় আমি যেটা বোঝাতে চেয়েছি প্রিয় দর্শক, ভাই ও বোনেরা যারা দেখছেন দেশ বিদেশের, যে আমাদের দোয়া করতে হবে। শুধু আমরা আমাদের যে ইবাদতের যে অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেগুলো তো করব, আমাদের সব সময় বিভিন্ন সময়ে দোয়া করতে হবে প্রাণ ভরে এবং চাইতে হবে। আপনি না চাইলে দিবেন। আমরা পৃথিবীতে যারা আছি বিশ্বাসী মানুষ আর যারাই আছি না কেন, প্রত্যেকেই ফকির ধরে নিতে হবে, যে প্রত্যেকেই ফকির, প্রত্যেকের অভাব আছে, চাহিদা আছে। আপনার 5টা বাড়ি আছে, তাও আপনার আরও বাড়ি দরকার, তার মানে আপনার অভাব আছে, আপনার অভাব পরিপূর্ণ হচ্ছে না কখনো। সুতরাং সবাই ফকির। সুতরাং একমাত্র রাজাদিরাজ যিনি মহান রব, তার কোনো প্রাচুর্যের প্রয়োজন নেই এবং উনি শুধু দেন, দিতে পারেন, ফাইয়াকুন বলেন আর হয়ে যায়। সুতরাং তার কাছে আমাদের সবাইকে কায়মনোবাক্যে চাইতে হবে, চাওয়াটা শিখতে হবে,
এবং দোয়া কবুলের পূর্ব শর্ত আরেকটা জিনিস, হালাল রিজিক। হালাল রিজিক অন্বেষণ করতে হবে। আর সাহাবায়ে কেরামরা রাসূল এবং নবী রাসূলগণ যেভাবে করেছেন সেভাবে করতে হবে। মান ইজ্জতের ভয়ে আমরা এখন সামাজিক কারণে, পারিবারিক কারণে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা পড়তে হয়, যদিও পেশার বিষয়ে, সিলেকশনের বিষয়ে, কিন্তু হালাল রিজিক উপার্জন বা এর অন্বেষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হালাল রিজিক না থাকলে কিন্তু অনেক সময় দোয়া আপনার কবুল হবে না, ইবাদতও কবুল হবে না। এই বিষয়গুলো কিন্তু আমার কথা নয়, এই বিষয়গুলো কোরআন হাদিসের কথা। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। চলুন আমরা প্রত্যেকের জায়গা থেকে মানুষের জন্য কাজ করি এবং নেক আমল করার চেষ্টা করি। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য প্রত্যেকেই চেষ্টা করি। পরিবারকে আগে সেভ করি, সমাজকে করি, রাষ্ট্রকে করি। এভাবে একে অপরের জন্য আমরা যার যার অবস্থান থেকে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করি। আমার জন্য যেটা ভালো এবং কল্যাণকর মনে করব, অন্যের জন্য সেই সেম জিনিসটাই ভালো এবং কল্যাণকর মনে করা আমাদের প্রত্যেকের উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।